মানুষ যখন ইন্তেকাল করে মানুষের জান কবজ কে করে? ফেরেশতা। কে করে? ফেরেশতা, মালাকুল মউত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরাতুস সাজদার 11 নম্বর আয়াত, قُلْ يَتَوَفَّاكُم مَلَكُ الْمَوْتِ الَّذِي وُكِّلَ بِكُمْ ثُمَّ إِلَيْنَا تُرْجَعُونَ। ও নবী, তাদেরকে বলেন মৃত্যুর দায়িত্বপ্রাপ্ত ফেরেশতা মালাকুল মউত তাদের জান হরণ করে অতঃপর আমার কাছে তাদেরকে প্রত্যাবর্তন করাবে। বুজুর্গণ সুবহানাল্লাহ। তবে ইমানদারের জান কবজ করে রহমতের ফেরেশতারা, আর বেঈমানের জান কবজ করে গজবের ফেরেশতারা। বেঈমানের জান কবজ করে গজবের ফেরেশতারা। সূরাতুন নাহলের 32 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন যে ইমানদারের জান কবজ করার সময় ফেরেশতারা সালামুন আলাইকুম তাইয়্যিবিন, ফেরেশতারা পবিত্র ফেরেশতারা এসে তাদেরকে সালাম দেয় এবং বলে উদখুলুল জান্নাতা, ও আল্লাহর বান্দা তুমি জান্নাতে প্রবেশ করো। আর যদি বেঈমান হয়, সূরাতুল আনআমের 93 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন ওয়ালাউ তারা ইজি, আল্লাহ তাআলা বলেন তুমি যদি দেখতে যখন ইজি যালিমুনা ফি গামারাতিল মাউত, জালেমরা খোদা বিরোরা যখন মৃত্যু তাকে চিৎকার করতে থাকে, জালেম আজকে তোর রূহ তুই নিজে আমাদের হাতে বের করে দে, নাউজুবিল্লাহ বলেন। তখন তার এই রূহটা ছটপট ছটপট করতে থাকে। গজবের ফেরেশতারা, হাদিস শরীফে এসেছে, জাহান্নামের আগুনের শলাকা এনে একটা কাপড়ে সালাসটের মোটা মোটা লোহার শলাকা দিয়ে যখন টান মারা হয়, যে অবস্থা হয় এর চাইতে আরো বেশি কষ্ট দিয়ে জালেমদের রূহ কবজ করে মালাকুল মউত। নাউজুবিল্লাহ বলেন, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। এই গজবের ফেরেশতারা কি বলে? আল ইয়াউমা তুজজাউনা আযাবাল হুন, সূরা আনআমের 93 নম্বর আয়াতটা দেখবেন। তারা বলে জালেম খোদাবীর আল্লাহ বিরোধী, শোনো আজকে তোমার জন্য মর্মান্তিক লাঞ্ছনাদায়ক মারাত্মক শাস্তি তোকে দেওয়া হবে। কেন? বিমা কুনতুম তাকুলুনা আলাল্লাহি গায়রাল হক ওয়া বিমা কুনতুম আন আয়াতিহি তাস্তাকবিরুন। আল্লাহর আয়াত শুনলে তুমি মিথ্যা প্রতিপন্ন করতে এবং আল্লাহর আয়াত থেকে, ইসলামের বিধান থেকে তুমি গাড় ফিরাইয়া অহংকার করে ফিরে যেতে। জোরে বলেন নাউজুবিল্লাহ। মৃত্যুর সময় ফেরেশতারা বলবে। আল্লাহ আমাদেরকে ঈমানের মৃত্যু নসিব করে। রুহু যখন কবজ হয়ে গেল, আমাদের এই রুহুটা কাদের হাতে? ফেরেশতাদের হাতে। কাদের হাতে? ফেরেশতাদের হাতে। সুনান ইবনে মাজার বর্ণনায় আল্লাহর নবী বলেন, ইমানদারের রুহুকে জান্নাতি সুগন্ধিযুক্ত রেশমি কাপড়ে জড়াইয়া ফেরেশতারা মিছিল করে তাকবীর দিতে দিতে প্রথম আসমানের দরজায় নিয়ে যায়। অতঃপর ডাক দেয় দরজাগুলো, ভিতর থেকে প্রশ্ন করা হয় কার জন্যে? বলে অমুক গ্রামের অমুকের রুহ নিয়ে এসেছি। ওই ফেরেশতা, দ্বার রক্ষক ফেরেশতা, আসমানের ফেরেশতা বলে উদখুলি হামিদাতান কানাত ফিল জাসাদিত তাইয়্যিবাতে, ওয়েলকাম, মোস্ট ওয়েলকাম, মারহাবা, তুমি দুনিয়াতে একটা পবিত্র বডির ভিতরে ছিলে এবং আল্লাহর প্রতি সন্তুষ্ট ছিলে, আল্লাহর বিধানের প্রতি। আজকে তোমার জন্য প্রশংসিত হয়ে তোমার জন্য প্রশংসার দ্বার খুলে দিয়েছি, তুমি উপরের দিকে উঠতে থাকো। ফেরেশতারা এই ইমানদারের রুহুটা নিয়ে জান্নাতি স্লোগান দিতে দিতে রেশমি কাপড়ে জড়াইয়া ঠিক আল্লাহর আরশের নিচে ইল্লিন নামক স্থানে জান্নাতি মেহমানখানায় এই রুহুটাকে স্থান করবে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এই সব ডিউটি কারা পালন করে? বলেন বলেন। আজকে আমার পয়েন্ট ফেরেশতা নেই, ফেরেশতা নেই। আর যদি বেঈমান হয়, ফেরেশতারা জাহান্নামে দুর্গন্ধযুক্ত সালাসটে এটাকে জড়াইয়া পেঁচাইয়া প্রথম আসমানের দিকে যখন ওঠে, জান্নাতের ওই আসমানের ফেরেশতা যখন তার নাম শুনে
তাকে ধিক্কার দেয়, বলে উদখুলি জামিমাতান উখরুজি জামিমাতান, তুমি দুনিয়াতে একটা পচা বডির ভিতরে আল্লাহর নাফরমানি করত, আল্লাহ মানত না, রাসূল মানত না, এই ধরনের বডির ভিতরে ছিলে। আজকে নিন্দিত হয়ে অপদস্থ হয়ে তুমি জমিনে ফিরে যাও, আসমানে তোমার কোনো স্থান নাই। নাউজুবিল্লাহ। ফেরেশতারা ধিক্কার দিতে দিতে রূহটাকে জমিনে ছুঁড়ে মারে, অতঃপর তার বডিতে যখন ফিরিয়ে দেওয়া হয়, মুনকার নাকিরের সওয়ালের জবাব যখন হয়ে যায়, তখন তার এই রূহটাকে 7 তবক জমিনের নিচে সিজ্জিন নামক জেলখানার ভিতরে বন্দী করা হয়। বলেন নাউজুবিল্লাহ। আরো জোরে কোন নাউজুবিল্লাহ। এই সব ডিউটি কারা করে? জোরে বলেন কারা করে? ফেরেশতারা। তাহলে ফেরেশতাদের সাথে আমাদের সম্পর্ক আছে নাকি নাই? আছে। এরপর কবরে যখন মুনকার নাকিরের পছন্দ চক্ষু বিশিষ্ট 2 জন ভয়াল আকৃতির ফেরেশতা কবরের মাটি ভেদ করে, কবরের মাটি এপড় ওপড় করে কবরের মুদ্দারের কাছে হাজির হয়ে যায়। তবে ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি দাকাইকুল আকবারের ভিতরে একটি বর্ণনা নিয়ে এসেছেন। ওইখানে এসেছে হযরত আব্দুল্লাহ ইবনে সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুনকার নাকির আসার আগে কবরে কি অন্য কোনো ফেরেশতা আসে? নবীজি বললেন, একজন ফেরেশতার আগমন ঘটে, তার নাম হচ্ছে সূর্যের চাইতে আরো উজ্জ্বল চেহারা বিশিষ্ট রুম্মান নামে একজন ফেরেশতা কবরবাসীর সামনে হাজির হয়। আপনারা কি সুবহানাল্লাহ নিয়ে মারামারি হয়েছেন? কোন না কেন? আরো আস্তে কোন। আপনার শিক্ষিত লোকেরা উল্টা বুঝলে আমি করবো কি? আস্তে কইতে কইলে জোরে কয়, জোরে কইতে কইলে আস্তে করে। আরো জোরে সুবহানাল্লাহ বললে কে খুশি হয়? মুনকার নাকির আসার আগে কবরে আরেকজন ফেরেশতা আসে, নাম হচ্ছে রোমান ফেরেশতা। কি ফেরেশতা? রোমান ফেরেশতা। এই আলোচনাগুলি সব জায়গায় পাবেন না, নোট করেন। রোমান ফেরেশতা উনি এসে মুদ্দারকে ধমক দিয়ে বসাইয়া বলে, তুমি সারা জীবনের আমলনামা আজকে লিখে দাও। বলে, আমি কোথায় লিখবো? আমার কাছে কলম নাই, দোয়াত নাই, কিছু নাই, খালি নাই। তো তোমার মুখকে তুমি দোয়াত বানাও, থুতুকে খালি বানাও, তোমার আঙ্গুলকে কলম বানাও, কোথায় লিখবো? তখন ফেরেশতা, এটা আমি বলতেছি না, ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ এই বর্ণনাটা নিয়ে আসছে। কাফনের থেকে সাদা এক টুকরা কাপড় ছিঁড়ে ফেরেশতারা বলে, এখানে লিখে দাও। এখন এতদিন এই 60 বছর 70 বছর হায়াতের এত লেখা কেমনে লিখবে? আল্লাহ ইচ্ছা করলে একটা সাংকেতিক চিহ্নের ভিতরে নেক আমল, আরেকটা সাংকেতিক চিহ্নের ভিতরে বদ আমল ঢুকাইতে পারে না? এটা কি দৃষ্টান্ত দিয়ে, এক্সাম্পল দিয়ে বোঝাইতে হবে? আমাদের এই গাণিতিক সংখ্যার ভিতরে ব্যাংকে, অফিসে, আদালতে এই ধরনের সাংকেতিক চিহ্ন আছে না নাই? কি জাকির স্যার বলেন না, আছে না? আছে। যে একটা সংখ্যা দিয়ে অনেক কিছু বোঝানো যায়। ফেরেশতা দমক দিবে, বলবে যে কাফনের এই কাগজ বানাও এটাকে, তখন সে থুতু দিয়ে লিখে দিবে। আল্লাহর ইশারায় একটা লেখার ভিতরে তার জীবনের সমস্ত নেক আমল, আরেকটা লেখার ভিতরে তার জীবনের সমস্ত বদ আমল ঢুকবে। বলেন সুবহানাল্লাহ। এরপরে ফেরেশতা বলবে, এটাকে সিলমোহর করে দাও। বলে, কি দিয়ে করব? বলে, তোমার নখ দিয়ে তুমি সিলমোহর করে দাও। সিলমোহর করে দিবে। এই ফেরেশতা এই আমল নামাটা গলায় ঝুলাইয়ে দিয়া রোমান ফেরেশতা চলে যাবে। বলেন সুবহানাল্লাহ। সূরা বনী ইসরাঈলের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া কুল্লু ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকি, আমি প্রত্যেক আদম সন্তানের আমলনামা তার গলায় ঝুলাই দিয়েছি। অতঃপর কিয়ামতের দিন এই আমলনামা সে বিস্তারিত পড়তে পারবে। বলেন সুবহানাল্লাহ। আমলনামা ঝুলাই দেওয়ার পর 2 জন ফেরেশতা আসবে, মুনকার নাকির, তাকে বসায়া জিজ্ঞাসা করবে, মান রব্বুকা ওমা দীনুকা ওয়া মান নাবিয়্যুকা। যুরকান সুবহানাল্লাহ। ইমানদার যখন জবাব দিতে পারবে, ফেরেশতারা ফায়ুফসাহু লাহু 70 জিরান, তার কবরটাকে 70 গজ করে তার কবরটাকে প্রসারিত করে দিবে। সুবহানাল্লাহ বলেন। অতঃপর এই লোকটা বলবে,
ফেরেশতারা আমাকে একটু সুযোগ দাও, আমি যে জান্নাতে প্রবেশ করেছি, আমি যে পরীক্ষায় পাশ করেছি, আমার পরিবারের লোকদেরকে একটু বলে আসি। ফেরেশতারা তখন বলবেন নম কানাউমাতিল আরুস, ঘুমিয়ে যাও, ঘুমাইয়ে যাও। বাসর সজ্জায় নতুন দুলা, নতুন জামাই যেমন তার স্ত্রীকে নিয়ে ঘুমাই যায়, তুমি কবরের ভিতরে সেরকম ঘুমাই যাও। ইসরাফিলের সিংহার ফুঁকের আগে ঘুম আর ভাঙবে না। আর যদি বেঈমান হয়, রাসূলুল্লাহ বলেছেন, লম্বা হাদিস, আমি হাদিস পড়ে পড়ে যদি ওয়াজ করি সময় পাবো না। রাসূলুল্লাহ বলেছেন, বেঈমান যখন জবাব দিতে পারবে না, চতুর্দিক থেকে মাটিগুলি এত সংকুচিত হবে, তার হাড্ডিকে এপড় ওপড় করে ফেলবে, শরীরকে মিসমার করে এই পাশের হাড্ডি ওই পাশের হাড্ডির সাথে মিশাইয়ে দিবে, যেরকম নাউজুবিল্লাহ। এবং তাকে প্রতি মুহূর্তে জাহান্নামের গজবের ভিতরে, শাস্তির ভিতরে রাখা হবে। সম্মানিত ভাইরা, ফেরেশতাদের প্রতি ঈমান আনলে আমাদের ঈমানটা পরিপূর্ণ হয়, আমাদের আমলনামা রেকর্ড করে, আমাদেরকে হেফাজত করে, আমাদেরকে কবরে আল্লাহর দায়িত্ব নিয়ে জিজ্ঞাসাবাদ করবে। এগুলি যদি বিশ্বাস করেন তাহলে না আপনি ভালো পথে আসতে পারবেন, ঠিক না? আর যদি কোন ফেরেশতাই মানি না, ঈমান থাকবে? আল্লাহ আমাদেরকে ফেরেশতার ওপরে ঈমান আনার তৌফিক দান করুন। সর্বশেষ সিংহায় ফুঁক দিবে কে? দিনে মানুষে নাকি ফেরেশতা? কোন ফেরেশতা? ইসরাফিল আলাইহিস সালাম সিংহা মুখে নিয়ে তার দুইটা চক্ষু আল্লাহর নির্দেশের জন্য বড় বড় ফুটবলের মতো করে দুইটা চোখ তুলে তাকাই আছে। আল্লাহ কখন হুকুম করে, ইসরাফিল আলাইহিস সালাম তিনটা ফুৎকার দিবেন। প্রথম ফুৎকারের সাথে সাথে গোটা পৃথিবী লয় হয়ে যাবে, কয় হয়ে যাবে। আল্লাহ তাআলা সূরাতুল জুমারে বলেছেন, গতকালকে ইশারার নামাজে আমি একটা পড়েছিলাম, ওয়ানুফিখা ফিস সূর ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ। ইসরাফিল আলাইহিস সালাম সূরে সিংহায় ফুঁক দিবেন, আসমান জমিনে আল্লাহ যাদেরকে চান তারা ছাড়া সবাই বেহুশ হয়ে যাবে, যেরকম সুবহানাল্লাহ। সুম্মা নুফিখা ফীহি উখরা, অতঃপর আরেকটা ফুঁক দিবেন, ফাইজাহুম কিয়ামুন ইয়ানজুরুন, সবাই কবর থেকে উঠে হাসরের মাঠে রওনা হবে, বলেন সুবহানাল্লাহ। সিংহায় ফুঁক দিবেন মানুষ, জিন নাকি ফেরেশতা? ইসরাফিল আলাইহিস সালাম। সম্মানিত ভাইরা, এই জন্য ফেরেশতাদের প্রতি ঈমান আনতে হবে, পরকাল দিবসের প্রতি ঈমান আনতে হবে। হাসরের মাঠে মিজানের পাল্লায় ওজন করা, তারপরে জান্নাতে জাহান্নামে প্রবেশ করানো, এই দায়িত্ব পালন করবে তাও ফেরেশতারা। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে ফেরেশতার উপরে বিশ্বাস রেখে পরকালের জবাবদিহিতামূলক জীবন যাপন করার তৌফিক দান করেন।